নমস্কার মা সকলরা ভালো আছেন? সালাম সালাম। আপনার সালাম দিছিও, আবার ওই যে আমার যারা ভিডিও দেখে তাকেও সালাম দিছি। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছি। হ্যাঁ, তো কই যাবেছেন? ওই মিনুর দেখবে দিকে মিনুর কি হয়েছে? ও খুব গরম হচ্ছে। মিনু হ্যাঁ ঘরে পড়ছে? হ্যাঁ, পেট শুইলে পানি হ্যাঁ, তার দেখ পানি বেলা হচ্ছে। ও এদিক দিয়ে ঘুরে যাবেন? হ্যাঁ, উনা অনেক দোকান দিছে। দোকান আর বউ করছে কয়েকদিন, আজকে দোকান বাদ দিছে। এখন অবস্থা খুব খারাপ। বাঁচবো না মনে হয়, ও তো আগে দিয়ে হ্যাঁ। অসুস্থ হ্যাঁ। মেলা দিন ধরে। ইস, তো আমার এই দিক দিয়ে যাওয়া উচিত আসাল। যান, আমি তো আমাদের কাজটার দিকে না না, আমার কাছে কটা সেল চাইছেন, আমি হ্যাঁ। দৌড়াদৌড়ির কারণে এই মির্জাপুর থেকে আনার লাগে, তো রাস্তাঘাট ভালো না। আমি বলছি ঠিক আছে, তো আমি আমার কাজগুলো শেষ হোক, তো আমি তো একসময় দিমনি। ওই রাস্তার পারে ওই যে অষ্টপরের সামনের নগে দোকান আছে, আল কটা মাল বাস চাল পরে দি নাড়া টাড়া দিয়ে দোকান দিছে। হ্যাঁ, তাহলে অসুস্থ না? খুব অসুস্থ। যাবেছেন? হ্যাঁ, আচ্ছা, একটু তাহলে দেখে যায়। আপনি এর মধ্যে হুম। আমার মধ্যে ওই পদ্ম ঘুরিয়া ওই ও, আপনি তো আঠা হারবেন না তাহলে? এই সোজাই না হ্যাঁ। বার হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, যান যান। তো শুরু করার আগেই কত সংবাদ আসে। যাই হোক, এই যে আমি আপনাকে দেখাই আর কি, অবশ্য দেখানো উচিত, কি আমারও যাওয়া উচিত ওই জায়গায়, কারণ বেচারাই অসুস্থ হইল। ওই মিনু বলে অসুস্থ হয়েছে না? ও বাড়ি যাওয়া যায়? ও হ্যাঁ, দেখি। ইন্টা যাওয়া যাবে না? আচ্ছা, একটু দেখি আহি। মানুষ আসলে কখন কি হয় এটা কোয়া যায় না। আমার সে একটু বড় বয়সে, কিন্তু খুব অভাবী। ওই যে একটা দোকান দিচ্ছেন, ওই যে রাস্তার পারে। ওই মিনু, মিনু রে, মিনু গো, মিনু মিনু, মিনু গো, কি হয়েছে? পানি আছে শুনলে? কোন ঘরে হয়ে রয়েছে? আমি যাই, আমার ইয়ে কইতাছে কাদের বাপে। না, আমি খালি দোকান বন্ধ দেখি। ইয়াল্লা রে, অবস্থা বেশি ভালো না তো। এই যে পেটে পানি ফুলেছে, ট্রেনিং এর চিকিৎসা করার কথা ছিল, হাসপাতালে নিয়ে আসছিল। আচ্ছা, তুই এক কাম কর, তুই হাসপাতাল ন দেখি কুমুদরিতে ভালো কান যায় কিনা। হাসপাতাল নিয়ে গেলে ভালো হবো, কিন্তু আমার কাছে একটা ক্যাশ নেই। কে না, আমি দিমনি, সমস্যা নাই, যা লাগে মোটামুটি চেষ্টা করবি। হ্যাঁ, আর ধরো না, তুই এখন যাবি হাসপাতালে? তে ইলিয়াসে খবর দে। নেই ও যে মরে থাকা। হ্যাঁ, রে তো কুলাইব না। আর শুন, তুই ইলিয়াস করে এখন ইলিয়াস মানে গাড়ি নিয়ে বেড়েছি, যে ক্যাম্পাস করে না, সেই গাড়ি নিয়ে বেড়েছি রাত 8টার সময়। কবে থেকে অসুস্থ হয়েছে এমনি? একদিন কথা বললাম না, তারপর নেই
মগরে টেনি গে মগরে হ্যাঁ কাছে করে নিয়ে যেতাছি না মগা আমার কাছে একটা টেহা নাকি তা তো জানি যে দোকান বেশি যা বেশি ওই আইনা হদাই খাই তাছাড়া মগা মুখে কি আসলে কিছু নাকি হ্যাঁ এটা বুঝছি পানি দাও একটু পানি দাও পানি দাও পানি দাও আমার বোন থাকো আমার তো জুল ভাই কইছে হ্যাঁ কাছে যাই হে বেকে না এখন ঘটনা হয়েছে ও আমার সেটা বয়স বড় কিন্তু চোখের সামনে হ্যাঁ দুকিয়া দুকিয়া মরবো আমি কইছিলাম যে ওরা কটা সেল দিমু আমার হ্যাঁ আর দিয়ে আই হয় না না এই ও আবদার করছাল দিনই তোর আমি কটা সেল মাসাল লাগবে না আমার একটা ফল নেব হ্যাঁ হাসপাতাল না আচ্ছা এসকার দি তুই একটু কুলাইব না আমার ভাই বোনটা তো দুর্বল হয়ে যায় গা হুম তাছাড়া বড় কিছু না হারাতে মগর দুইটা মিলে যে ঘুম পারে তাও না মগর ডরে আবার ডরায় মুখে খাই বকে কোনো লোক হবে না খালি কি মুখে আমি খাইও না তুই হবে খালি মুখে মুড়ি নিয়ে বইছি তাও টাকাটা কি হতো হ্যাঁ বলে হরবারই দেয় না হরবারই দেয় না রে প্রচুর ডরায় খালি ভয় লাগে না হ্যাঁ ভয় পায় শ্বাসকষ্ট কি ঘন ঘন হইতেছে হ্যাঁ দম কাটাতেছে নিজে ওষুধ খাইছি কোনো কিছু ওষুধ ডাক্তারের না ইঞ্জেকশন দিছি আর ওষুধের দ্বারা কোনো কাম হইতেছে না মুখে পানিও কমতেছে না কি খেয়েও পারতেছে কেরা ওই যে হাতুড়ে ডাক্তার দেখ না হ্যাঁ, হ্যাঁ। বুঝছি বুঝছি এখানে দে আমি ইলিয়াসরে ফোন দিয়ে দিতেছি বুঝি না এখন আমি তার কই আর যেহেতু ইন দা অটো আর পাওয়া গেল না হ্যাঁ ওখানে ওরে রেডি করেন আপনারা রেডি করেন আমি কুন্নি যাই কুন্নি থেকে একটা অটো ভাড়া করে লই আহি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দেখি আমি হইতেছি ও আচ্ছা মানুষের জীবন এমন একটা সময় এই টাকা পয়সা বহুত মূল্যবান ভাই বহুত মূল্যবান আমরা এই টাকা দিয়ে কত আজে বাজে নেশা করি উড়াই ফুর্তি করি কিন্তু এই টাকা পয়সাটা এমন একটা সময় দরকার এই যে দেখেন চোখের সামনে দুইটা পয়সার অভাবে তিলে তিলে মানুষ মারা যাইতেছে কত আক্ষেপ একটু হাসপাতালে যাইব একটু বাঁচার জন্য দেখেন কিচ্ছু নাই আমিও তো অতটা অর্থশীল না যাই পারি আমার মনের শক্তি দিয়া হ্যাঁ একটু চেষ্টা করে যাইতেছি তবে জলজ্যান্ত জিনিস হ্যাঁ এই যে আপনাকে চোখের সামনে আমি যদি নিয়ে আর একটু ভালো করে হারি আপনাকে ভাই বলতে হইব না বিনয়ের জন্য আশীর্বাদ চাওয়া লাগবো না হ্যাঁ এগুলো ভগবান লেখা থাকলে সৃষ্টিকর্তা লেখা থাকলে হবে এখন যাবো সেই কুন্নি ওই যে গাড়ির রাস্তা দেখেন কত দূর ওই দুগু দুগু দেখা যায় ওইটা হলো মেন রাস্তা ওন থেকে অটো ভাড়া করবো কইরা এই যে জায়গায় নিয়ে হয় তারপরে ওয়ারেন একটু হাসপাতালে যাই আমি যাবেন ছিলাম ভাই মির্জাপুর যাওয়ার কারণ হলো আমি একটা ঘর ওই যে মোটামুটি টিনগুলো একটু পাল্টে নেওয়ার চিন্তা ভাবনা আছে জল পরে দেখেনি তো বিছনা ভিজা জায়গা এলে কিছু কটা টিন টুন দিয়া এগুলো ঠিকঠাক করবো আর কি সেই চিন্তা ভাবনা ছিল এখন যাওয়ার পথে দেখি এই অবস্থা এই যে মিনুর দোকান মাল ছাবা কিছুই নাই ওই চারটা নিয়ে আহে পর সন্ধ্যাবেলা বহে যা বেচাকে নয় এইটা দেয় তেল ডেল নুন তেল পোলাহান খাওয়ান এই হলো জীবন ভাই তাই বলি টাকা কি মূল্যবান আমরা সম্মান দিতে জানি না দোয়া করে না ফেরা সবাই আমি জানি ওর একটু বাঁচাইতে পারি ওই শহীদ ভাই এতে কোনো অটো মোটো পাওয়া যাবো না হ্যাঁ আরে ইলিয়াসে ফোন দিলাম ও হলো মাইক মারতাছে তারপরে আরেকজনে ফোন দিলাম ও হলো ব্যস্ত মিনুর অবস্থা বেশি ভালো না ভাই হ্যাঁ আর ফুল দেখে গেলাম আর খুব খারাপ লাগছে বেচারা করেছে ভাই আমার একটু হাসপাতালে নেই কেন কেন করেছে আমার একটু হাসপাতালে নেই ভাই এখন মনে করো কী করুম নিজের বিবেক এটার তো আর ধরে রাখা যায় না ওখানে আমি কুনি যাইতেছি যদি পারো এটা দুইজন লোক নিয়ে ওরা ধরাধরি করে নানো লাগবে সড়কের বারে আমি অটোটা লই আহি তোমরা দাও আমি হাসপাতালে নিয়ে যাইতেছি দেখি কী করা যায় হ্যাঁ একটু কই মহিলা মানুষ তো আর এত বড় মানুষ এদিকে আনা হারবো না বোঝা নেই তাহলে একটু কই হ্যাঁ
কার? আরে দুইজনটা ফোন দিচ্ছে, একজনও না, কেউ আহে না। তোমাকে গ্রামের মানুষই আহে না, বুঝা নাই? ম্যাক তো 1 ঘন্টা পরেও মারা যাবো, আর মানুষের জীবন কি ম্যাক মারা সমান? এইটুকু মানুষ বুঝে না পোলাহান। আচ্ছা আচ্ছা, আমি যাইতাছি। আধা ঘন্টা লাগলো, তাও দৌড়ে আইতে। এই স্যার অটো পাই কিনা? ওই অটো, ওই অটো, এই দাদা ইয়ে যাবেন না? এই যে ইসাল যাবেন না? না, এই যে এই একটা মির্জাপুর যাবো তো, একটা রুগী আছে। ও দাদা একটু ইয়ে যাবেন, এই যে ইসাল, এই যে রুগী আছে তো ভাই, একটা রুগী আছে। যাম হইলো মির্জাপুর, হ্যাঁ এটা ইসাল রুগী আছে তো, এই রুগীটা নিয়ে আনবে। হ্যাঁ এই যে ভিতরে, এই যে পাওয়া যাবে না? কত জনের কমু, ও এটা ওটা খারাপ দেখেছে। ভাই অটো কি তোমার না ভাই? হ্যাঁ, এই টিপ আছে তোমার? টিপ আছে? এই যে মিনু আছে না, রঙ্গুর পোলা মিনু, এটা অসুস্থ, আরে লইয়া মির্জাপুর যাবো তো। হারবা না? গাড়ি যাও, বুঝে নামতেছে। ও ভাই ভাই একটু মিনু ছিলেন না? মিনু রঙ্গুর পোলা, এই যে ইসাল, এই যে এই পাড়া, এই যে পাড়া ইসাল, এই যে দোকান। আচ্ছা একটু ভিতরে যা, ওরে নিয়ে একটু হাসপাতাল জানাবো। আমার গাড়ি চার্জ নেই। চারজন নাই, কি করবো মহান? ও ভাই একটু ভিতরে যা দেবো, ও তো হাসপাতাল যাবো। ও ভাই না না, মির্জাপুর যাবেন? মির্জাপুর একটা রুগী আছে, নিয়ে যাবো হাসপাতালে। এই যে ইসাল, এই যে পাড়া বুরানগুবার থেকে, এই যে রঙ্গুর বাড়ি, রঙ্গুর বাড়ি, এই যে রঙ্গুর সড়কের পাড়ে ওর রাখা হয়েছে, সড়কের বাড়ি। একটু আহেন না? রঙ্গুর পুলারে বড় অসুস্থ হয়েছে, বুঝছেন ভাই? কতজনে কইতেছি একটু আহেন, আমরা এলাকার মানুষ, খালি নিয়ে আমি একটু হাসপাতাল যাব খালি। আচ্ছা ধন্যবাদ। ড্রাইভার ঘুরান, পিছনে ঘুরান, পিছনে দেখে হ্যাঁ যান। চিন্তা করে ভাই, মানুষ এখন মানুষ নাই ভাই, বুঝছেন? সবাই যার যার স্বার্থ, হ্যাঁ যার নিয়ে
বাড়ি পর্যন্ত যায় না, ওই সড়কের পারে আনবো রে। বাড়িতে তো সড়ক নেই, ক্ষেত না, ওরা বইলাইছি, ওরা মনে রেডি হয়ে রয়েছে। আর নয় যে ধরাধরি করে আনন্দ লাগবো একটু, আমি আসছি, সমস্যা কি করবো, স্বামী অসুস্থ, ওষুধ খাওয়াইব কেমনে, কি খাইব। ও ইয়ে একটু ভাই আইসে একটু, হ্যাঁ একটু একটু এনে এনে দাঁড়া, এনে রাস্তা উঠারবো না, এনে দাঁড়া, এনে উঠারবো না। আচ্ছা ভাই একটু ইয়ে শহীদরে কইছি বুঝছা, একটু লয়ে যা। হাই রে অটো ড্রাইভার রে, কতজন রে আতে ভাই ধরছি, 50 টাকা কমসে কম খালি কইছি, কই ভাই না ভাই পারব না, চার্জ নাই, মিছা কথা সব। রাস্তা ভালো না দেখে আইব না, হয়েছে নিয়ে 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 এ আয় একটু, পুরুষ মানুষ নাই আর, খালি মহিলা, এত বড় মানুষ কি পারা যায়। ডাকতে 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 দেখছেন মুরব্বী, দেখছে আমার এই যে এই দাদাই কইছে যাই রাস্তায় দেখা হয় যে দাদার লাগে। কেমন আছে ভাই, তাহলে ডাক দো ওই অটো খারাপ হয়েছে, তাড়াতাড়ি কো কো আসি আইলা কোনো ডর নাই, কিছুই না, আরো 2 জন 3 জন ধরে পড়বো পড়বো না, ধরেছি আচ্ছা নিশা 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 না পড়বো না। লঙ্গি টাইট আছে না, অটোতে যাই মাত্র 3 জন 4 জন যাবেন, কারা কারা যাবো, হ্যাঁ হ্যাঁ লঙ্গিটা ভালো করে পরে তো। তাহলে আপনাকে আত্মীয় লাগে এরা নাকি, আপনাকে কি লাগে? ও চিনেন না আগে থেকে? সে আর কি ফুলে পানি পা ওঠাও না, কি অবস্থা? আচ্ছা ইয়ের লগে বাইঠার লগে লঙ্গিটা পরা, হ্যাঁ শক্তি ধরে হাতের মধ্যে, হ্যাঁ হাতটা ধর, হাতটা ধর, মনে শক্তি রাখবি, মনের শক্তি হলো বড়। ওঠ আস্তে আস্তে, পাটা একটু উঁচা করে দাও, হ্যাঁ নিশা 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 নিশা, হ্যাঁ উপরে সিটে সিটে বয়, সিটে বয়, আর টুসা, হ্যাঁ ওইসে
এই আপনি নন, আমি কই এত আমি বাড়তে কই না, আপনি নন, আপনার সাথে আর একজন মহিলা নন, আপনি যাবেন তাই না? ওকে, আর দাদা যাবেন না? না হ্যাঁ, জোর করে আমার কি দরকার করে? দেরি করছে যা কষ্ট আছে। আচ্ছা আচ্ছা, তুমি সরো, তুমি সরো, জানগা জানগা জানগা। ওইটাই তো আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং দেরি করে আই বহেন শক্ত ধরো। তুমি তুমি থাকো, কেন না, তোমার ভাই ভালো হইব, কেন নেই, বুঝছো, কেন না, যাও গা, মেয়েটা কান মাছে গো, খালি তো আল্লাহরে ডাক, আর তোর আর তো আস্তে আস্তে যাবে, আস্তে যাও, আস্তে আস্তে। রাস্তা তো ভালো হ্যাঁ হ্যাঁ, জানি বারবার জানে আল্লাহরে খালি ডাক, তুই আর কিছু না। আমার নগে এই যে কাতের বাবার নগে এই যে এই জায়গায় দেওয়া হয়েছিল, এই জায়গায়, এই জায়গায়। খাদ আছে, খাদ আছে, কুমুর চাপুরা ভালো না তাও। এবার আর পাকালো, ওই যে পাকা কাছাকাছি হচ্ছে। না না, রুগী অবস্থা আরো কাহিল হতে যায়। হ্যাঁ, আমি কইছি যেমন তা যাওয়া যাবো না, এই মুহূর্তে না। একবার ইমার্জেন্সি গেট আছে না, ইমার্জেন্সি গেট, ওটা লয়ে যান। ওই সামনে মনে হয় ইমার্জেন্সি। কাউন্টার কোন জায়গায়, টিকিট কাউন্টার? মেন গেটে নিয়ে যান, মেন গেটে ইমার্জেন্সি কাউন্টার। খালি নগদে এই পাশে পিছন পিছন ভাগলো ভাগলো, জরিমানা করবো। নাম নাম ওমর যা। চলে को नार्स को तो ले लेना दारवान रखो दारा 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 আমি দারওয়ানের নই এই জায়গা ওই গাড়ি ওটা ধাক্কা রাখবো ভাই ভাই ঝলক ঝলক ভাই ঝলক ঝলক এদিকে আসছে
ওই আমি একটা রুগী আছি যে ইসালের মিনুরে না এইটা যে নিয়ে ওই যে ইমার্জেন্সি আনো ঠিক আছে এটা এনে দেখে না ও এই যে গাড়ি এনে আছি ডাক্তার দেখছে হ্যাঁ আচ্ছা ও গাড়িতে আছে হ্যাঁ আচ্ছা 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 না আনতেছে দাঁড়া ওয়েট কর আমি এটা কইলে যান রুগী আনছেন আপনারা হ্যাঁ তা আমার তো একটা লাগবে এই যে আমার রুগীরা মেয়ের লোকই মেয়ের কত সময় দাঁড়িয়েছে আমি একটু নামেছি আমি একটু নাই মেয়ে ওই যে টিকিট কাটার লাগবো নাম ঠিকানাটা হ্যাঁ টিকিট কাটার নাম ঠিকানাটা কল লাগবে আচ্ছা আপনি আইন তো এটা রুগী আমার একটু নামার লাগবে হ্যালো টান্দা আচ্ছা নামান আরেকটা নাম আছে বাই না ওই যে মাঝখানে আপনি নামেন আপনি মোবাইলটা পরে ঢুকান ওই খালি টিকিট কাটো ওই যে বয়স কত আর রাখ ওই 36 দেন 36 এটা ইমার্জেন্সি রুম কোনটা রুম কোনটা রুম কোন সাইডে ঢুকবো কি রোগী কোন পাশে ঢুকবো ডাক্তাররা দিব না কোনে দিব শ্বাসকষ্ট আছে তো মনে হয় হ্যাঁ শ্বাসকষ্ট হ্যাঁ আছে, হ্যাঁ শ্বাসকষ্ট দিব আচ্ছা গ্যাস দাগে শ্বাসকষ্টটা কমে নো আচ্ছা চিন্তা করিস তুই চুপ থাক তুই শুয়ে থাক গেছে দেখো তুমি কথা কই হ্যাঁ এটা আমি কমনি তুই চিন্তা করিস না, তুই চুপ থাক নিছেন মোবাইল নাম্বার হাই মোবাইল নাম্বার দেওয়ার কাছে মোবাইল নাম্বার কাউন্টারে মোবাইল নাম্বার কাউন্টার দেন তো যাই হোক মা সকালে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরা মানে ভিডিও এডিট করুম তো আর বিষয় হলো আজকের যে ভিডিওটা পুরা ভিডিওটাও দেখতে পারবেন এই 3টা চ্যানেলেই প্রচারিত হইব হ্যাঁ এটা ভিডিওর প্রথম অংশটুকু বললাম মানে পুরা ঘটনাটা বলতেছি এই ভিডিওর শেষে আইসা কিন্তু আমি তো মাঝখানে কেটা করি তো এটা হলো প্রথম অংশ তারপর দ্বিতীয় অংশ যাব মৃত্তিকার মা এবং আখি পুরা ঘটনাটা আপনারা 3টা চ্যানেল মিলাই দেখবেন শেষমেশ আমি কি করে আইলাম মানে বিষয় আরেকটা আছে সেটা হলো ধরেন আজকে আমি জানেন আমি একটু টিনের দোকানে যাইতাম আমার ভাঙা ঘরটা একটু ঠিকঠাক করবো মানে টিনের দোকানে যামু তো ওটার একটা প্রস্তুতির প্রয়োজন আছে আগে তো একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না যেদিনকে কিনুম সেদিনকে গেলে তো আর হয় না এদিকে একটা কাজ করার আগে অন্তত একটু যাচাই বাছাইয়ের দরকার আছে এর জন্য আজকে যাইতেছিলাম পথের মধ্যে দেখলেন যে মানুষটার সাথে আমার দেখা হইলো উনি একজন প্যারালাইসিস তাইলে একজন প্যারালাইসিস রুগী বৃদ্ধ মানুষ অথচ একজন মানুষ মরতেছে অর্থাৎ ওনার বাড়ির সাথে ওনার বাড়িটা তাহলে কি করছে যে মারাই যাবে একটু মারা যাওয়ার আগে একটু দেখবার যাব তে ঠিক আছে ওনার সমবয়সীও না কিন্তু ও তো আমার সমবয়সী ধরেন আপনারা পাশাপাশি গ্রাম বা
যাই হোক, হিন্দু হোক মুসলিম হোক, সেটা তো বড় বিষয় না। বিষয়টা হলো একসাথে বেড়ে ওঠা, হ্যাঁ, সবসময় চোখে পড়া। তাহলে ওই ব্যক্তি মারা যাইতেছে অসুস্থ, তাহলে আমার কি মনে চায় না একটু তার দেখে আহি? এর জন্য মনে করেন হ্যাঁ যখন কইলো যে মইরাই যাবো তাই একটু দেখে আহি, তখন আমার বিবেকে নাড়া দিল যে না, আমার উচিত একজন অসুস্থ মানুষ হয়েও যদি তারে দেখবার যেয়া পারে, তাহলে আমি একজন সুস্থ মানুষ হয়ে তারে দেখুন না কেন? তখন আমি আর কি তার দিকে যা ছুটলাম, সবই দেখলেন। যাওয়ার পরে মানে এই যে যাই হইল, সেটা হয়েছে কোন কারণে, যখন আপনারা ভিডিওতে দেখছেন আমি ওরে বলছিলাম যে ভাই তোর আমি একটা সেল দিবার চাইছিলাম, তা তো দেওয়া হইলো না। ও কিন্তু ওই সময় কাঁপুনি দিয়ে বললো যে ভাই রে, আমার সেলের দরকার নাই, তুই আমার একটু জীবনটা বাঁচা, আমার একটু হাসপাতালে নে। তখন যদি অর্থের চিন্তা করেন তাহলে তো হইব না, আর যদি চিন্তা করেন যে না ও মানুষ আজকে বিপদে পড়ে নেই কইতাছে আর মৃত্যু সজ্জার শেষ সময়, তাহলে মইরা যাক, তাও একটু আর আমি হাসপাতালে নেই। তারপরে চিন্তা ভাবনা কইরাই যে আমার বিবেকে নাড়া দেওয়া লাগছে, তারপরে যে সব কিছু করলাম। আর দ্বিতীয় কথা হলো ভাই, যেহেতু একটা ঘরের কাজ আমার নন রাখবো, আমার কয়টা অনুষ্ঠান করলাম দেখলেন, এই যে মায়ার মায়ের, তো আমিও অর্থনৈতিক দিয়ে একটু দুর্বল হয়ে গেছি। তো তারপরে ওই যে ভাঙা ঘর ঠিকঠাক করা রাখবো, মানে এই মতো অবস্থায় এইটা চিন্তা করলে হয় না। তো যাই হোক, এখন আমি ওরে নিয়ে গেছিলাম, আমার 8-10 হাজার টাকা খরচ গেছে, যাক তারপরে তো কই হারুম যে না তোর আমি একটু হাসপাতালে নিছি। তো মোটামুটি এখন ওর যেহেতু ফিরে আইছে, তারপরে অক্সিজেনও দিছে, ওষুধপত্র সবই দিয়ে আইলাম। এখন আমি বাড়িতে চলে আইছি। তো আপনাদের কাছে আমার একটা কথা, সেটাই বলি যে আমরা গ্রামের মানুষ, ওদের গ্রামে কত মানুষ, কিন্তু কেউ গেল না। কারণ চিন্তা করে যেই যাইব, কেরা টাকা দিব, কেরা কি, সবাই যার যার চিন্তা ভাই। একটা অটোওয়ালা দেখেন একদম মানুষ মইরা যায় তাও নেয় না। তো আপনাকে দোয়া আশীর্বাদে ও জানি সুস্থ হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে ও তো একজন মুসলিম, আমি একজন হিন্দু। ভাই আমার কাছে, আমি আগেই বলছি ভাই, আমার কাছে কে হিন্দু কে মুসলিম আমার কাছে দেহার বিষয় না, এটা আমি আগে থেকেই কইছি ভাই। তো আমার একটা রিকোয়েস্ট যদি কেউ রাখেন ভাই, কারণ আমি একটু দুর্বল অবস্থায় আছি, তারপরেও আমি এটা বলতাম না, কিন্তু বলতে আমি বাধ্য হইলাম। সেটা হলো, আপনারা সবই বুঝেন, আমার তো আর কোনো বলার নাই। বিষয়টা হলো হয়তো কালকে বা পরশু, এই 2 দিনে আবার পরীক্ষা, আবার ওই যে ওষুধপত্র ইনজেকশন, আমি তো যেগুলো দিয়ে আইছি একদিন যাইব, আজকের রাত কালকে দুপুর পর্যন্ত, তারপরের 2 দিন হয়তো খরচপাতি লাগবো, তাতে হয়তো 8-10 হাজার টাকা বা 10-15 হাজার টাকা আর হয়তো খরচ হইব। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখেন, পরিস্থিতি সব কিছু দেখে যদি মনে চায় ভাই, আমার এই 10-15 হাজার টাকা পাঠাইন, আমি যেন ওর একটু সুচিকিৎসা দিয়া পারি। আর কিছু না, আমি বড় কিছু জানি না, যেহেতু কুমুদিনী হাসপাতাল, আগে আরও অনেক কমই খরচ এই পারা যেত, কিন্তু এখন যুগের সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, এখন ওইখানে অনেকটা খরচ হয় মোটামুটি, কিন্তু বেসরকারিতে নিলে তো আরও খরচ। তো আমার নাম্বার অনেক সময় খুঁজে পান না, এলো আমি 2টা নাম্বার, আমার আগে একটা চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আমি আর একটা নাম্বারই দিতেছি আমার 2টা মোবাইলই। তো 2টা মোবাইলই আমার হোয়াটসঅ্যাপ করা আছে, আমার সাথে আগে যোগাযোগ করবেন। কেউ যদি আমার 10-15 হাজার টাকা পাঠান ভাই, আমার কাছে যোগাযোগ করবেন, হ্যাঁ, যাতে আমি আপনার কথাটা শুই না, অন্তত যা করা লাগে আমি করি। তো আমি নাম্বারটা আমি দিতেছি ভাই, আপনারা সবাই একটু নাম্বারটা সংগ্রহ করুন, যারা টেলিভিশনের সামনে আসছেন বৈশা, তারাও নাম্বারটা একটু উঠান। এই যে নাম্বার 01345066347, হোয়াটসঅ্যাপ নাম্বার 01616965094। এই 2টা নাম্বারই আমার, এই 2 নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মানে হোয়াটসঅ্যাপ করলে হইব।
বা সরাসরি কল দিতে পারেন যারা আমার দেশবাসী আছেন। হ্যাঁ, কারণ কি এর লিগে ভাই, আমি এই যে 10,000 বা 15,000 যাই চাইলাম, এটা কিন্তু একদম আপনাদের লিগ্যাল। এটা আমি কখনো কল্পনাও করা হয় নাই যে এটা পথের মধ্যে এরকম ঘটনা ঘটবো। সবই রাখেন। তো যদি কারো মনে চায় ভাই মিনহাজের জন্য এই টাকাটা পাঠান, আমি জানি আর 2-3 দিন একটু সুচিকিৎসাটার খরচ বহন করতে পারি। কারণ হলো কি ভাই, আমার এই ঘর বাড়ি না নিলে আমি ভাই চালিয়ে যাইতে পারতাম, কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাবে। আর কিছুদিন আগে জানেনই খরচ করছি, সেটাও আপনারা দেখছেন। কারণ আপনাদের ভাই বিবেক, আর কিছু বললাম না। তো মেয়েটা কাঁদলো, খুব খারাপ লাগলো। বাপে এই অবস্থা, বাবার জন্য যে মেয়ে কি জিনিস আমি তো আমার মায়ের দেখেই বুঝছি। তো ধন্যবাদ, সবাই ভিডিওটা উপলব্ধি করবেন আশা আছে। পুরা ভিডিওটা দেখবেন। তো আজকের মতে আমি বিদায় নিলাম বিনয়দার চ্যানেল থেকে। তো বাকি ভিডিওগুলো মৃত্তিকার মা এবং আখিতে দেওয়া হলো।